জীবনে কি যেমন পাপ করছিলাম তোর মতো গার্লফ্রেন্ড আমার কপালে ধরছে। মানুষ ঠিকই বলে ভালোবাসা নাকি অন্ধ। আর সে অন্ধ চোখের অপারেশন কি জানোস? ব্রেকআপ। আজকে আমার চোখ খুলে গেছে। তোর মতো একটা হাবাইত্যা পুলার সাথে প্রেম করাটা একটা বোকামি। চোখ খুলছে আমার। হাতের কাছে কত কাচ্চি বিরিয়ানি রেখে তোর মতো আলুর ভর্তার পান্তা ভাত মার্কা মেয়ের সাথে আমি প্রেম করেছিলাম। আগামী 1 মাসের মধ্যে তোর চাইতে সুন্দর মেয়ে আমার গার্লফ্রেন্ড হবে। আমিও চ্যালেঞ্জ করলাম, তুই গার্লফ্রেন্ড জোগাড় করার আগে আমি তোর চেয়ে ভালো ছেলে বিয়ে করে দেখাবো। আমি বিয়ে করে বাচ্চার মা হয়ে যাবো, তাও তুই গার্লফ্রেন্ড পাবি না। আর আমার বাচ্চারে শিখাই দিব তোর মামা মামা ডাকতে, আর তোর কোলে গিয়ে হিসু করে দিব। তোকে আমি চ্যালেঞ্জ করলাম, তোর বাচ্চা আমাকে মামা ডাকার আগে আমার বাচ্চা তোকে ফুফু ডাক। আমিও চ্যালেঞ্জ দিলাম, তোর কসম 1 মাসের মধ্যে বিয়ে করে দেখাবো। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? আমি বিয়ে করবো। ভালো কথা, মেয়ে দেখবো, কিন্তু আমি 1 মাসের মধ্যে বিয়ে করতে চাই। এত তাড়াতাড়ি কোথায় পাবো মেয়ে? কোথায় পাবে আমি তা কি জানি। আমি বাজারে যাচ্ছি দড়ি কিনে আনতে। যদি 1 মাসের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা না করতে পারো তাহলে 31 দিনের দিন সকালে আমার জানাজা আর ওখানে একসাথে করি। বাবা, আমার হাতে এটা কি দেখেছো? তা আমার জন্য কিনেছি। ইন্নালিল্লাহ। মানে 1 মাসের মধ্যে যদি তুমি আমার বিয়ে না দিছো তাহলে শুধু এই প্যাকেট থাকবে, আমার মেয়ে থাকবে না। ঘটনা কি? হাতটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। সব মেয়ের হাত মনে হয় একই রকম হয়। কি ব্যাপার, ওর হাতে তো চেনা চেনা লাগছে। ও, ছেলেদের হাত মনে হয় এমনই হয়। আচ্ছা ঠিক আছে, আমার লজ্জা লাগছে। ওইখানে ওইখানে আসলে কি করে? মনে হয় স্বপ্ন দেখছি। দেখ ঘুমাই। ও এখানে কি করে আসবে? দুঃস্বপ্নই হবে। তুই 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 এখানে আসিস কেন? আমি এসেছি নাকি তুই এসেছিস? খুব তো কইছিলি আমার কথা তোর মনেই পড়বে না। এখন তো আমাকে দেখতে সোজা চলে এসেছিস। এক্সকিউজ মি, আমি আপনাকে দেখতে এখানে আসিনি। আপনি বরং আমার বিয়ের কথা শুনে পাগলের মতো মাছ চাইতে চলে আসছেন। ভন্ডামি রেখে সত্যি করে বল, আমার শ্বশুর বাড়ির ঠিকানা তোকে কে দিয়েছে? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করছিস আমার বাড়ির ঠিকানা কোথায় পাইছি? এটা তোর বাড়ি মানে? এইটা আমার বাড়ি। এই যে তুই যেখানে বসে আছিস না, এটা আমার বিছানা। ওয়েট ওয়েট, এটা তো শ্বশুর বাড়ি মানে? এটা কি হলো? আমার সাথে এটা কি হলো? তার মানে গতকাল যাকে আমি বিয়ে করেছিলাম সেটা তুই ছিলি। শিট! তুই ইচ্ছে করে করেছিস আমার লাইফটা জাহান্নাম বানানোর জন্য। তুই ইচ্ছে করে করেছিস। ইচ্ছে করে যদি করতাম তাহলে তোকে খুন করতাম, তোকে বিয়ে করতাম না। সব আমার দোষ, তোর কোনো দোষ নাই। নিজে তো টারজানের মতো লাফাইতে লাফাইতে গিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে আসলি। কত বড় সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ তো তোর হয় না, সর্বনাশ তো হইতে আমার। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। তোমরা দূরে দূরে বসেছো কেন? পাশাপাশি বসো। না মা, এখানে ঠিক আছে। জি মা, আমার এখানে ভালো লাগছে। না না, এটা ঠিক না। তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন পাশাপাশি বসবে, কাছাকাছি থাকবে, তাতেই না ভালোবাসা বাড়বে। তুই আসলে একটা বেচো ফালতু। শোন, কষ্ট করে কয়েকটা দিন পার কর। তোর সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই। কয়েকদিন পর একটা না একটা সমাধান বের হবেই। আমাকে একটু ঘুমাতে দে। এইটা হলো তোর আর আমার সীমানা। এই সীমানা যদি ক্রস করিস তাহলে কিন্তু যুদ্ধ লেগে যাবে। এই সীমানার জায়গায় থাকবে। এই ফারহান এই সীমানা ক্রস করবে। তুই বলে নিজের কন্ট্রোল করিস। আমার এত ঠেকা পড়ে না তোর সাথে রোমান্স করার। সেটা তো গতকাল রাতেই বুঝতে পেরেছি কে বেশি রোমান্টিক। লাইট বন্ধ করার সাথে সাথেই তো আসল চেহারা বের হয়ে আসছে। তোরও তো ভদ্রতা থাকে না। তোর সাথে কথা বলো একটা ব্যাপার।